তামিল মুভিগুলো বরাবরই একটু আলাদা হয় অন্য মুভিগুলো থেকে, আর সেখান থেকেই আজকে একটি হরর মুভি এক্সপ্লেন করব আপনাদের সাথে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। ঘটনার শুরু 1952 সাল, যেখানে কোঙ্কান গ্রামে গটিয়া নামের এক বাচ্চা ছেলে ছিল যে মুন্নি নামের একটি মেয়েকে পছন্দ করত। মুন্নি গটিয়ার থেকে 7 বছর বয়সে বড় ছিল, আর অন্য এক জায়গায় তার বিয়েও ঠিক হয়ে গেছিল। যার সাথে মুন্নির বিয়ে ঠিক হয় তাকে গটিয়া বিষ খাইয়ে মারতে চেয়েছিল, কিন্তু কোনো একভাবে সে শেষ যাত্রায় বেঁচে যায়। এই অবস্থায় গটিয়ার মা তাকে শাসন করে আর বলে তার বিয়ে মুন্নির সাথে হওয়া সম্ভব নয়, কিন্তু গটিয়া এটা মানতে নারাজ। এই অবস্থায় তার মা গটিয়ার মাথার সব চুল কেটে মুন্ডন করে দেয়, আর ওইদিকে মুন্নির বিয়েও গটিয়ার সামনেই হয়ে যায়। এটা দেখে গটিয়া তার বোনকে নিয়ে চাতুকবাড়ি নামের এক জায়গায় যায়, যেখানে গ্রামের সাধারণ মানুষরা যেতে ভয় পেত। গটিয়া কোনো রকম তার বোনকে মানিয়ে সেখানে নিয়ে যায়। সেখানে থাকা একটি অনেক পুরাতন গাছের নিচে গটিয়া কালো জাদু করতে শুরু করে। উদ্দেশ্য মুন্নিকে নিজের বানাবে সে। ঠিক এই অবস্থায় আমরা জানতে পারি যে এই কালো জাদুটি করতে বা সম্পূর্ণ হতে একটি বলি দিতে হবে, আর এর জন্য গটিয়া নিজের বোনকেই বলি দিতে চায়। ওই সময় ধাক্কাধাক্কিতে গটিয়ার মাথায় একটি পাথরের আঘাত খায় সে, আর সেখানেই সে আহত হয়ে পড়ে যায়। এরপর তার বোন সেখান থেকে ফিরে তার মা এবং গ্রামবাসীকে সেখানে ডেকে নিয়ে আসে। তারা সবাই সেখানে এসে গটিয়াকে সেখানে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর দিন সেখানেই গটিয়ার অন্তিম সৎকার করা হয়, আর তার পিণ্ড ওই গাছের নিচেই দাফন করা হয়, ওই কালো জাদুর গাছের নিচেই। পণ্ডিত গটিয়ার আত্মাকে ওই গাছের সাথে সুতো দিয়ে বেঁধে রাখে, কারণ যখনই কারো মুন্ডন করা হয় আর যদি ওই বাচ্চা মুন্ডনের 10 দিনের ভেতরেই মারা যায়, তাহলে সে ব্রহ্ম রাক্ষস বা মুঞ্জিয়া হয়ে যায়, যা খুবই ভয়ঙ্কর। এজন্য তার আত্মাকে ওই গাছের সাথে বেঁধে রাখা হয়, যেন সে কারো ক্ষতি না করতে পারে। আর এখান থেকেই ঘটনা বর্তমানে আসে, যেখানে পুনে শহরের একটি ভীত টাইপের ছেলে বিট্টুকে দেখানো হয়। বিট্টু ও তার মা পাম্মি একটি সেলুন চালায়। বিট্টুর দাদি তাকে খুব ভালোবাসে। এখানে বিট্টু হেয়ার স্টাইলের জন্য স্কলারশিপ পায়, কিন্তু তার মা পাম্মি তাকে বাইরে পাঠাতে নারাজ। বিট্টুর বাবা অনেক আগেই মারা গেছে, কিন্তু আজও সে জানে না যে কিভাবে তার বাবা মারা গিয়েছিল। বিট্টুর এক বন্ধু যে নিজেকে স্পিলবার্গ নামে ডাকে, যে ভিডিও এডিটিং, শুটিং এসব ক্রিয়েটিভ কাজ করে। বিট্টুর এক চাইল্ডহুড ফ্রেন্ডও ছিল যার নাম বেলা, যাকে বিট্টু ভালোবাসে। বেলা বিট্টুকে বন্ধু হিসেবে মনে করে, আর বিট্টুর এত সাহস নেই যে সে বেলাকে তার মনের কথা জানাবে। ওইদিকে বেলার এক বিদেশি বয়ফ্রেন্ড থাকে যার নাম কুবা। এখানে বেলা তার নতুন জুম্বা ক্লাস খুলেছে, যার নাম সে রেখেছে কুবেলা, কারণ কুবা প্লাস বেলা ইকুয়াল টু কুবেলা। কুবা বেলাকে প্রপোজ করেছিল আর এনগেজমেন্ট রিংও পরিয়েছিল। বিট্টু মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে, যেখানে সে ওই কালো জাদুর গাছটা দেখতে পায় যেখানে মুঞ্জিয়াকে আটকে রাখা হয়েছে। এরপর আমরা জানতে পারি বিট্টু আসলে সেই গ্রাম থেকেই বিলং করে, যা মুভির শুরুতে দেখানো হয়েছিল। বিট্টুর মা বিট্টুকে তাদের গ্রামে নিয়ে যেতে চায় না, কারণ লাস্ট টাইম যখন তারা গ্রামে গিয়েছিল তাদের সাথে এমন কিছু ঘটেছিল যার কারণে তার বাবা মারা যায়, আর তার চাচার সাথে পাম্মির কোনোভাবেই মিলতাল নেই। তারপরেও তাদের এবার ওই গ্রামে যেতেই হবে, কারণ বিট্টুর কাজিন রুকুর বিয়ে। গ্রামে যেতেই বিট্টুর চাচা বালুর সাথে পাম্মির ঝগড়া লেগে যায়, কারণ তার চাচা চেতুকবাড়ির একটি জমি বিক্রি করতে চায়, কিন্তু বিট্টুর দাদি সেটা বিক্রি করতে রাজি নয়। তার দাদি বলে ওই জায়গাটা অভিশপ্ত, এজন্য সে ওইটা বিক্রি করবে না। তাই বালু এই বিষয়টাই ক্ষুব্ধ। বালু বলে এটা আপনার বড় ছেলে করতে চাইলে আপনি রাজি হয়ে যেতেন। সেও তো ওই জমিটা বিক্রি করতেই চেয়েছিল, যেখানে যাওয়ার জন্যই তো সে পানিতে ডুবে মারা যায়। এখানে আসলে বিট্টুর বাবার কথা বলা হচ্ছে। এই কথাগুলো বিট্টু শুনে ফেলে। তার চাচা বালু বিট্টুকে জানায় তোমার বাবা ওই গাছটা পুড়িয়ে ফেলতে চেয়েছিল, আর সেখানে যাওয়ার জন্যই তার অপমৃত্যু হয়। এটা শুনে বিট্টু খুব কষ্ট পায়, আর রাগে সে ওই গাছের কাছে যায় সেটা দেখার জন্য। সেখানে গটিয়া যে মুঞ্জিয়া হয়ে গেছে সে বিট্টুকে দেখে আনন্দিত হয়, কারণ তার আত্মীয় এখানে চলে এসেছে। আসলে বিট্টুর দাদিই হলো ওই গটিয়ার সেই ছোট বোন যাকে সে বলি দিতে চেয়েছিল। এবার ওইদিকে সবাই বিট্টুকে খুঁজে পায় না, তাই বিট্টুর দাদি একটি লাঠি নিয়ে ওই গাছের কাছে আসে। এটা আসলে সেই লাঠি যা দিয়ে গটিয়ার মা তাকে শাসন করত, তাই এই লাঠি খেয়ে মূলত গটিয়া ভয় পায়। এখন ওই গাছটা বিট্টুকে তার ডালপালা দিয়ে জড়িয়ে তার ভেতরে ঢুকিয়ে ফেলে, আর দাদি ওই লাঠি দিয়ে ওই গাছটাকে আঘাত করে আর বিট্টুকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু এরই মাঝে গটিয়া তার হাতের ছাপ বিট্টুর পিঠে রেখে দেয়,
এরপর দাদি আর বিট্টু সেই চেতুকবাড়ি থেকে বাসায় ফিরে আসে আর মনে করে মুঞ্জিয়া থেকে তারা এ যাত্রায় বেঁচে গেছে। কিন্তু মুঞ্জিয়া এখন মুক্ত হয়ে গেছে আর যাত্রাপথে সে বিট্টুর দাদির গলা চিপে মেরে ফেলে, যা দেখে বিট্টু বেহুশ হয়ে পড়ে। তার জ্ঞান ফেরে এক হাসপাতালের বেডে। সেখানে সে জানতে পারে সত্যিই তার দাদি আর বেঁচে নেই। সেখানে তার চাচা বলে বিট্টুর জন্যই তার মা আজ মারা গেছে আর তার মেয়ের বিয়েও বন্ধ হয়ে গেছে। এসবের জন্য বিট্টুই দায়ী। এত অপমানের পর বিট্টু ও তার মা পাম্মি পুনে যাওয়ার জন্য রওনা করে। বাসে ফেরার পথে বিট্টু রিয়েলাইজ করে যে মুঞ্জিয়া তার সাথে ওই বাসেই আছে। এখন মুঞ্জিয়াকে শুধুমাত্র যারা তার রক্তের আত্মীয় তারাই দেখতে পায়, তাই বাসে থাকা বিট্টুই শুধুমাত্র তাকে দেখতে পাচ্ছে। পুনে যাওয়ার পর মুঞ্জিয়া বিট্টুকে অত্যাচার করতে থাকে আর মুঞ্জিয়া এখনো মুন্নিকেই চায়, তাই সে বিট্টুকে বলে তাকে খোঁজার জন্য। মুঞ্জিয়া সূর্য অস্তের সময় আসে আর সূর্য উঠলে উধাও হয়ে যায়। তার মানে সারা রাত মুঞ্জিয়া বিট্টুকে বিরক্ত করে। এখন পাম্মি মনে করে বিট্টুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এটি মূলত তার দাদি মারা যাওয়ার জন্য হয়েছে। আর সে আরো মনে করে বিট্টু কি ড্রাগ নেওয়া শুরু করেছে কিনা। বিট্টু মুঞ্জিয়ার এই ব্যাপারটা তার বন্ধু স্পিলবার্গকে জানায়। অ্যাজ ইউজুয়াল সে এটা বিশ্বাস করে না, কিন্তু ওই রাতে মুঞ্জিয়া তার বন্ধুকে মারতে থাকে। এরপর সে বিশ্বাস করতে বাধ্য হয়। স্পিলবার্গ মুঞ্জিয়াকে দেখতে না পারলেও তার শব্দ ঠিকই শুনতে পারত আর মুঞ্জিয়া যখনই আসতো বিট্টুর পিঠে ওই হাতের ছাপ জ্বলে উঠত আর এতে করে বিট্টু ব্যথাও পেত। এখানে বিট্টু আর স্পিলবার্গ ঠিক করে তারা সত্যি মুঞ্জিয়ার জন্য মুন্নিকে খুঁজে বের করবে। এজন্য বিট্টু তার গ্রামের কাজিন রুকুকে মুন্নির তথ্য খোঁজার জন্য বলে। এখানে রুকু মুন্নির একটি পুরাতন ফটো বিট্টুকে পাঠায়, যা দেখতে হুবহু একদম বেলার মতো। মূলত বেলার নানিই ছিল সেই মুন্নি। বিট্টু মুঞ্জিয়াকে বেলার বাসায় নিয়ে যায় আর তার নানিকে দেখায়, কিন্তু মুঞ্জিয়া দেখে তার নানি তো অনেক বুড়ি হয়ে গেছে। এখন মুঞ্জিয়া বিয়ে করতে চায়, তবে বেলার নানিকে নয় বেলাকে, কারণ বেলাও দেখতে তার নানির মতোই। এটা শুনে বিট্টু ও স্পিলবার্গের অবস্থা খারাপ হয়ে যায়। পরদিন বিট্টু ও তার বন্ধু এলভেস প্রভাকর নামের এক পাদ্রির কাছে যায়, যে সুপার ন্যাচারাল বিষয়ে এক্সপার্ট। সে বিট্টুর পিঠে থাকা ওই ছাপ দেখে সোজা মুঞ্জিয়ার কথা বলে দেয়। সে বলে মুঞ্জিয়ার প্রধান লক্ষ্য তার জীবনের অতৃপ্ত ইচ্ছা পূরণ করা। এর আগেও সে এমন কেস সমাধান করেছে। প্রভাকর জানায় শাস্ত্রের নিয়ম অনুযায়ী মুঞ্জিয়ার বিয়ে করার জন্য একটি ফিজিক্যাল বডির প্রয়োজন, এজন্য তাকে এক ছাগলের ভিতর যেতে হবে। এখন কিভাবে সে ওই ছাগলের ভিতর ঢুকবে? সেটা হলো মুঞ্জিয়ার সাথে যার রক্তের সম্পর্ক, তার রক্ত দিয়ে ওই ছাগলের উপর একটি চিহ্ন আঁকতে হবে। এরপর মুঞ্জিয়া ওই ছাগলের বডির ভিতরে ঢুকবে এবং ওই মেয়েকে বিয়ে করবে। তারপর ওই মেয়ের বলি দেওয়া হবে এবং তারপর ওই মেয়ে আর মুঞ্জিয়া দুজনে ভূত হয়ে সারা জীবন একসাথে থাকবে। এখন মুঞ্জিয়াকে থামানোর পদ্ধতি হলো সে যখন ওই ছাগলের ভিতর প্রবেশ করবে তখন ওই ছাগলটিকে মেরে ফেলতে হবে আর এভাবেই মুঞ্জিয়াকে শেষ করা যাবে। আর এই কাজ সমাধান করতে বেলাকে ওই গ্রামে নিয়ে যেতে হবে। বিট্টু বেলার কাছে গিয়ে বলে যে আমরা একটি ভিডিও শুট করব তোমার জুম্বা ক্লাসের জন্য, এজন্য তোমাকে আমাদের সাথে ওই গ্রামে যেতে হবে। এরপর বিট্টু, বেলা ও তার ক্লাসের কিছু মডেল পাম্মি আর প্রভাকর তারা সবাই ওই গ্রামে চলে যায়, যেখানে গিয়ে তারা সবাই বিট্টুর চাচা বাড়ি ওঠে। গ্রামে শুটিং করা শুরু হয়। তখন বেলা বিট্টুকে জানায় যে সে কুবার সাথে ব্রেকআপ করতে চায়। এরপর কুবাও ওই গ্রামে চলে আসে। তখন বেলা আবার তার সাথে মিশতে শুরু করে, কিন্তু এটা মুঞ্জিয়া দেখে ফেলে, যাতে করে মুঞ্জিয়ার রাগ হয়ে যায় এবং মুঞ্জিয়া কুবার এমন চরম অবস্থা করে যেন সে আর কোনো মেয়ের সাথে প্রেমই করতে না পারে। এরপর একদিন রুকু মুঞ্জিয়াকে দেখতে পায়, কারণ সে তারই আত্মীয় ছিল। মুঞ্জিয়া রুকুকে মেরে ফেলার হুমকি দেয়। এখানে মুঞ্জিয়ার বিয়ের শর্তে রুকুও রাজি হয়ে যায়। তারপর রুকু ও বিট্টু মিলে বেলাকে ডাবের পানির জায়গায় মদ খাইয়ে দেয়। এরপর বিট্টু একটি ছাগল চুরি করে নিয়ে আসে আর তারা সবাই সেগুলোকে নিয়ে সেই চেতুকবাড়ি যায়, যেখানে বিট্টু ওই ছাগলের উপর তার রক্ত দিয়ে সেই চিহ্ন তৈরি করে আর মুঞ্জিয়া সেই ছাগলের মধ্যে ঢুকে যায়। প্ল্যান অনুযায়ী তারা ওই ছাগলটিকে মারতে যাবে, কিন্তু মাতাল বেলা ওই ছাগলটিকে মারতে দেয় না, যার ফলে মুঞ্জিয়া ওই বেলার শরীরে ঢুকে যায়। তখন বেলা সবার উপর হামলা করা শুরু করে দেয়। বাকিরা কোনো রকম সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু এখানে বেলার আত্মা ওই ছাগলের মধ্যে ঢুকে যায়, তাই তারা ওই ছাগলটিকে সাথে করে নিয়ে আসে। এখন ওই পজেসড বেলা ওই গ্রামে চলে আসে আর সবার উপর হামলা করতে শুরু করে, যেখানে প্রভাকরও সেখানে চলে আসে আর জাদুর লবণ দিয়ে বেলাকে আটকে ফেলে। এখন নতুন পরিকল্পনা হলো ওই ছাগলটিকে এখানে এনে তার আত্মাকে পরিবর্তন করতে হবে। এর মাঝে ওই ছাগল ছিল মূলত বালুকাকার, কিন্তু সমস্যা হলো সে তো ওই ছাগল ফেরত পেয়ে সেটাকে রান্না করে খেয়ে ফেলেছে, তাই তার মাঝে এখন বেলার আত্মা ঢুকে গেছে। আর তাই এখন তার উপর ওই রক্তের নকশা বানিয়ে বেলাকে বাইরে আনতে হবে। আর ওইদিকে বেলা রুকুকে বোকা বানিয়ে ওই লবণের ঘেরাও থেকে বের হয়ে যায়।
এরপর দেখানো হয় যে বেলার আত্মা ঠিকই বাইরে চলে আসে, কিন্তু মুঞ্জিয়ার আত্মা ঢুকে যায় বালু কাকার মধ্যে, যার ফলে সে সবার উপর হামলা করতে শুরু করে। আর এমন অবস্থায় বিট্টু হতাশ হয়ে পড়লে তার দাদির আত্মা তাকে অনুপ্রেরণা দেয়, আর সে সেখানে খুঁজে পায় সেই লাঠি যা দিয়ে কোটিয়ার মা তাকে শাসন করত। ওইদিকে পজেসড বালু বেলাকে মেরে ফেলবে, ঠিক তখন বিট্টু সেখানে সেই লাঠি নিয়েও উপস্থিত হয়, আর ওই লাঠি দিয়ে সে তার বালু কাকা শরীরের উপরে সেই রক্তের নিশানা তৈরি করে। আর বিট্টু নিজের রক্ত দিয়ে সেই গাছেও ঠিক একই নকশা তৈরি করে, ফলে মুঞ্জিয়ার আত্মা আবার সেই গাছের ভেতর ঢুকে যায়। এরপর বিট্টু ও বেলা সেখান থেকে চলে আসে আর মনে করে মুঞ্জিয়া শেষ হয়ে গেছে। এখান থেকে সিন কাট করে 1 মাস পর নিয়ে আসা হয়, যেখানে তারা সবাই তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফেরত এসেছে, যেখানে বিট্টু সাহস করে বেলাকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু বেলা তার ক্লাসের জন্য ব্রাজিল চলে যাচ্ছে, এজন্য সে বিট্টুকে ফ্রেন্ড জোন বানিয়ে ফেলে। এরপর সবাই যখন তাদের স্বাভাবিক জীবন শুরু করে, এরপর একদিন ওই গ্রামের কিছু লোক ওই গাছটা কেটে ফেলে, তার মানে মুঞ্জিয়া আবার সেখান থেকে মুক্ত হয়ে গেছে, আর বিট্টুও তার সেই পুরনো ভীষণ দেখতে পায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ঠিক কী ধরনের মুভির এক্সপ্লেনেশন আপনি দেখতে চান আমাদের কমেন্টস বক্সে জানাবেন।